আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, যে সমস্ত ভাইয়েরা বোনেরা বাংলাদেশ এবং বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সকলের কাছে আমার আবেদন, অনেকে মজলিসে অনেক জায়গায় বলা হয় আমরা দুরূদ শরীফ পড়ি। তো আলহামদুলিল্লাহ আমরা দুরূদ শরীফ পড়ি। অনেকে বলে হুজুর সাহেব বা যে প্রধান থাকেন দোয়ার, তিনি বলেন দুরূদ শরীফ পড়েন। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে আমরা শুরু করি, শেষ করি। তো আসলে এরকম পড়লে আপনারাই বলেন, এটা কি কোনো নিজের কাছে মজা লাগলো, না যে যিনি শুনবেন তার কাছে মজা লাগলো, বা যার উদ্দেশ্য করা হইল তিনি মজা পেলেন? তো আমরা দুরূদ শরীফ পড়ব প্রথমত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। তিনি ওই মদিনায় শুয়ে আছেন। আপনি যেখান থেকেই পড়বেন অবশ্যই তিনি জানতে পারবেন অমুক বান্দা অমুক জায়গা থেকে আমার জন্য দুরূদ হাদিয়া পাঠিয়েছেন। এরপরেই তো আমরা কী করবো? মুরব্বীদের জন্য দোয়া করব। তো আমি একজন গুনাহগার বান্দা, আমি আমার এই খেদমতের মাধ্যমে সকলকে জানাইতে চাই, একটা হাদিস শরীফে আসছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এর অর্থ হলো তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তো এটাকে আমি একটু বাড়িয়ে বলছি যে তোমার ইমানকে খাঁটি, তো আমাদের ইমান তো খাঁটি আছে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তো ইমানটা হলো আল্লাহকে একমাত্র বিশ্বাস করতে হবে, জানতে হবে যে একমাত্র আমার সৃষ্টিকর্তা পালনকর্তা একমাত্রই আল্লাহ। এটাকে বিশ্বাস করে মনে প্রাণে মেনে বাহ্যিকভাবে বহিঃপ্রকাশ করা, না আমার আল্লাহ একজনই। এরপরে বলছে অল্প আমল। হ্যাঁ, আপনি অল্প আমল করলেন, তারপরে ওই আমলগুলো যথেষ্ট হবে নাজাতের জন্য। এখন আপনি যে আমলটা করতেছেন সে আমলটা হতে হবে মহাব্বতের সাথে। যদি আপনি মহাব্বতের সাথে না করেন তাহলে তো কোনো কিছু, খাবারটা যদি আপনি ভালো না খান, মানে খাবারটা যদি আপনি খাইতে চান ভালো না হলে যেমন মজা লাগে না, তেমনি আমলটাও তদ্রূপ। আপনি অল্প করেন কিন্তু আমলটা যদি ধীরে স্থিরের সাথে হয়, মহাব্বতের সাথে হয়, তাহলে আমার রব কবুল করেন। তো ওই আমলটার কারণে আপনি কী করবেন? জান্নাতে যাবেন। সেটা অল্প হোক, কিন্তু আমলটা আল্লাহ গ্রহণ করেছেন, এটাই হলো কথা। কিন্তু ভুড়ি আমল করলেন কিন্তু নিজেও মজা পাইলেন না, আমার রবও সেটাকে গ্রহণ করলেন না। যেটা গ্রহণ না করবেন, গ্রহণযোগ্য আমল না হলে আমি কেমনে জানতে যাব? এই জন্য আমি আজকে ভিডিওটা হলো দুরূদ শরীফ কীভাবে করতে হয়। তো আমরা যদি চেষ্টা করি একটু মহাব্বতের সাথে, দেখেন আমি পাপি পড়তেছি, যদি এরকম আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও এভাবে পড়বেন ইনশাআল্লাহ। দুরূদ ইব্রাহিম পড়া হইতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো আমি আমার থেকে যতটুকু পেরেছি মহাব্বতের সাথে পড়ার চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ কবুল করার মালিক। তো আপনি আপনার মধ্যে থেকে যতটুকু সুর আছে, কণ্ঠ আছে, মহাব্বতটা হলো জরুরি, সুর জরুরি না। আপনি ওদিকে চিন্তা করবেন যে আমার নবী মদিনা থেকে আমার দুরূদের সালাম গ্রহণ করবেন। তো কতটুকু মহাব্বতের সাথে পড়লে আমার নবীর কথা স্মরণ আসে, এটাই উদ্দেশ্য। তো যাদের কাছে ভিডিওটি যাবে অবশ্যই দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই অনলাইনের মাধ্যমে যতটুকু পারি কিছু ভাইয়ের কিছু বোনের জন্য খেদমত করতে পারি। আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।